বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা আছে চিৎকার মারে ডাক দেয়, রুবেলের মা এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কন, কথা কন। বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন না আপনারা কি বলেন? বউ সালাম দিলে কি হবে? না না, আপনি ছোট হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, বউয়ের কাছে আপনার দাম থাকবে না। কি বলেন? বউকে সালাম, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, একটু জোরে বলেন আমিন। হঠাৎ করে সালাম দিবেন, আজকেই যদি যায় দেন, বউ হয়তো বলতে পারে কারে সালাম দিলা, তখন বলবেন সকিনা তোরেই দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কথাকে বোঝেন নাই? 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন, রাস্তাঘাটে যারাই দেখবেন তারই সালাম দেবেন। কথা কর না? সূরা নূর আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া প্রবেশ করালেন। আপনি বাসা বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না। কথা কন না কে? যেই বাড়িতে প্রবেশ করেন মুসলমান হিসাবে আর এক মুসলমানের বাড়িতে যাইতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। কথা কন না আপনারা? আর আপনি যাত্রার বাড়ির মধ্যে ঢুকে যান, কার বউ কি করতেছে, কার মেয়ে কি করতেছে, এক নজরে সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা কন না কে? হাসতেছেন, খালি ওয়াজ শুনলে হবে না, সভাপতি কি করছে আমল করা লাগবে। কথা কন না কে? তাহলে আজ থেকে শপথ গ্রহণ করেন, যে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম অনুমতি তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন জবাব নাই, 2বার সালাম দিবেন জবাব নাই, 3বার সালাম দিলেন ভিতর থেকে কোনো সারা শব্দ নাই, আপনার আর উঠি দুলে ভাই থাকার দরকার নাই। আপনি বাড়ি যান, আর যা খুঁজতে আসছেন পারলে মোবাইল করে নেন। কথা কন না কে? এখন দরজা খোলা নাই, পাঁচি টপকে ঢুকে, জানলা দিয়ে উকি ঝুঁকি মারে। ওই হাদিস শরীফের ভিতরে আসছে, ওই বাড়ির লোক যদি কোনো কিছু দিয়ে আপনার চোখে একটা গুতাও মারে, তাতে যদি আপনার চোখেরও কিছু ক্ষতি হয়ে যায়, তাতে ওই বাড়ির লোকের গুনাহ হবে। আপনি জানেন উকি ঝুঁকি মারা কত খারাপ? আপনি পাঁচি টপকে ঢোকেন মানে, জানলা দিয়ে তাকান মানে মিন কেটে যাবেন, বাড়ির যে মিন ফটক মূল দরজায় যাবেন। ভালো হয়ে যান, কিন্তু খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে খালি আমলেরই কথা হবে। রাগ করতেছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। চাচা আজ থেকে চাচি সালাম পাবি তো? হ্যাঁ, কাপনে জড়ানোর আগ পর্যন্ত চাচি যান সালাম পায়, আপনি দেবেন, দেখবেন চাচি দেওয়া শুরু করছে। আমল 2 দিক দিয়ে শুরু হবে, টেনশন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে, তাহলে দাম্পত্য জীবনে কোনো আর অশান্তি থাকবে না, আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কয়টি সুন্নত? মাত্র 4টি সুন্নত। আমি যদি এখনই বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন। যুবক যারা আছো বাবা, মন খারাপ করো না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যেই পথে হেঁটে যায় সুগন্ধি বের হয়, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকে পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে কারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই খেদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই খেদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু। আল্লাহু আল্লাহু। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার তারাস থানার অন্তর্গত চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আমিনুর রহমান টুটুল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব আলহাজ আব্দুল মান্নান তালুকদার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে অনেকেরই নাম রয়েছেন, জনাব অধ্যাপক সাইদুর রহমান, জনাব খম সাকলাইন, জনাব সম আফসার আলী, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ মাজলুম আলেম দ্বীন, শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা আমির হামজা সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছে, উনি রওনা দিয়েছেন অল্প সময়ের মধ্যে। আশা করি মাগরিবের নামাজ এই জায়গায় পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত মাহফিলে আসার এবং আপনাদের সামনে বয়ান রাখার আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, সময় যেহেতু কম, এই জন্য এদিক সেদিক না গিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। যে ভাইয়েরা রাস্তা দখল করে বসে আছেন, অনুরোধের ভাষায় বলবো, প্যান্ডেলে জায়গা থাকা অবস্থায় এভাবে রাস্তায় দয়া করে বসবেন না, একটু আদবটা রক্ষা করবেন, মাহফিলের সৌন্দর্যটা ঠিক রাখবেন। এটা আপনাদের মাহফিল, আপনারা সবাই স্বেচ্ছাসেবক, একজনও রাস্তায় আপাতত বসবেন না, প্যান্ডেল ফুল হওয়ার পরে রাস্তায় বসবেন। আর যেভাবে দাঁড়িয়ে থেকে আপনারা দেখতেছেন এটাও ঠিক না, হয় রাস্তা দিয়ে হেঁটে কোনো একদিক চলে যাবেন, আর না হয় মাহফিলে এসে বসবেন। এভাবে দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করবেন না, একজনও দাঁড়িয়ে থাকবেন না। রাস্তা হলো চলার জায়গা, সেটা হুজুর হোক, মুরব্বী হোক, যুবক হোক, সকলের প্রতি আমার অনুরোধ। আশা করি আপনারা ভদ্র মানুষ, একবার বললেই বুঝবেন। চাচা বসে থাকেন না, আসেন, বসেন, নিচে বসেন, আসেন, এদিকে আসেন, কি সুন্দর জায়গা দেয়া আছে, একটু মেহেরবানি করে সবাই আসেন, কাছে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা না কথা বলে আমি ডাইরেক্ট আলোচনা করতে চাই। এর আগেও আমরা যখন মাহফিলে কথা বলার জন্য যাইতাম, 5-7 মাস আগেও, যেখানে আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকায় মোটামুটি আমরাই, সব আমরাই, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই নেত্রী দরদি আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে, কথা বলেন না কেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, কথা বলে ঠিক কি না? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয়ের মালা মুসলমানদের গলায় আল্লাহ পরিয়ে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আমরা অস্থির হয়ে গেছিলাম, এই বুঝি মৃত্যু পর্যন্ত। আরে ভাই, কখন মালিক খেলা ঘুরে দিবে তার সময় লাগবে, তো এই জন্য হা হুতাশ করা যাবে না, একটু অপেক্ষা করেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করেছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? এই সুন্দর দিন পাওয়াতে খুশি না বেজার? কিন্তু এই সুন্দর দিন পাওয়ার পরে আপনি যদি উল্টো আবার মানুষের উপরে জুলুম করেন, তাহলে আপনিও জালেম, কথা কয় না কে?
কিছু জায়গায় আছে না 2-4 জন জুলুম করা শুরু করছে, কোন দলের আমার বলার দরকার নাই, কিন্তু খালি অনুরোধের ভাষায় বলবো, ভাই ওই 15 বছরের ইতিহাস ভুলে যায়ন না। কথা বলে না কেন? এই জন্য দয়া করে নতুন করে এই দেশে আবার টেন্ডারবাজি, তাজাবাজি, খুন, ধর্ষণ এগুলো আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রক্ত অনেক দিয়েছি, প্রয়োজন যদি হয় আবারও রক্ত দেব, কিন্তু জালেম মুক্ত বাংলাদেশ গড়ব। কথা বলে ঠিক কিনা? এই দেশে আর জুলুম চলবে, চাঁদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, খুন ধর্ষণ চলবে। মাঝে মাঝে এখনো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কারা করতেছে এটা জাতি জানে না? কথা বলেন না কেন? এজন্য আমরা সতর্ক করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, ভাই আল্লাহর হস্তে সবাই থেমে যান। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা, ফাসাদ এগুলো দেখতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আর কত রক্ত দিব? 52 সালে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24 সালে রক্ত দিয়েছে, আবারও যদি রক্ত দিতে হয় তাহলে তো সমস্যা। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে, মাজলুম হয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আমরা কখনো জালেমের ভূমিকা পালন করব না ইনশাআল্লাহ। আমরা মানুষকে শান্তি দেব, সুন্দরভাবে একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করব। আল্লাহ যেন এই বাংলাদেশের শান্তি ফেরায় দেয়। একটু জোরে বলেন আমিন। সকল দলের নেতা কর্মী সহ এদেশের সকল মানুষকে আল্লাহ যেন সঠিক বুঝ এবং সঠিক রাস্তা দেখে এই জমিনে চলার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আপনারা কি বিরক্ত হয়েছেন আমার কথা? ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেহেতু সময় কম আমি আপনাদের সামনে মূল আলোচনায় চলে যেতে চাই। কথা হবে আল্লাহর কোরআন থেকে। এই কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে বাজান? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান দেওয়া হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা হবে আল্লাহর কোরআন থেকে। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। সকলের মুখস্থ আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। কথায় আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য শুরু করতে দেন, মজা পাবেন ইনশাআল্লাহ। সকলে একটু জবান ছেড়ে মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা কি বোঝেন আপনারা নাকি রাগ করেন? তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন জোরে সোরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। আমার কথা একটু সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? ভয় আছে? তাহলে একটু কথা বলে সহযোগিতা করেন। আপনারা সবাই পুরুষ মানুষ তো, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বুঝাইন যে আসলে আপনারা পুরুষ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। এই জন্য বিশ্ব নবীর মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, বিশ্বনবীর মনে আঘাত দেয়, কষ্ট দিয়ে কথা বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা হাত খুঁড়ে, তুমি একটা, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না, তুমি একটা হাত খুঁড়ে। এই কথাগুলো বলে বিশ্বনবীর মনটা ভেঙে দেয়। নবীজি যেন মনে মনে আরো বেশি কষ্ট পায়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, তাদের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি?
নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এখনই যদি আমি তিনটি কারণ বলা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু নবীর নামটা বলতে পারেন এমনও কপাল পোড়া আছে না নাই? ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, বিশ্ব নবীর দরবারে হযরত বেলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম। জোরে বলেন। তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই?